এই ইলিশটা দেখি দেখি, না 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 না, এইটা দেখাও, না 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 না, এইটা দেখাও। বেস্ট ইলিশ তো নিতেই হবে, কারণ জামাই আসছে, জামাই ষষ্ঠীতে। দেখি 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 কোনটা, এটাই ওজন করো, এইটা। হ্যাঁ 780 গ্রাম। কত করে হয়েছে? 1500 টাকা কিলো। 1500, 1200 করে দেবো। 1500 করে হবে না? আরে আরো অনেক কিছু নিতে হবে তো, জামাই ষষ্ঠীর উপলক্ষে, জামাই আসবে। 1400 করে। আচ্ছা আচ্ছা উঠাও, কত আছে জানো? 780। আচ্ছা দাও। ইলিশ মাছ তো কেনা হয়ে গেল, এবারে বাড়িতে যাই। জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল, জামাইয়ের জন্য আমি অনেক রকমের রেসিপি বানাবো। যাই তাহলে। জামাই ষষ্ঠী মানেই তো জামাইয়ের পাতে প্রিয় খাবার, আর আমাদের জামাইয়ের পছন্দ ইলিশ পাতুরি। তাই আজ রান্নাঘরে শুধু ইলিশের ঘ্রাণ আর ভালোবাসার টান। ইলিশ মাছটা মোটামুটি বড়ই আছে, আর পেটটা দেখুন কি চওড়া। যে চওড়া হয় না, সে মাছটা মিষ্টিও হয়। মাছটা তুললাম, এই যে দেখুন কত বড় ইলিশ। কাটি। এইবারে জামাই ষষ্ঠী আরম্ভ হলো, আর ইলিশ মাছ খাওয়াও শুরু হলো। জামাই ষষ্ঠীর পর থেকে ইলিশ মাছ খাওয়া, আর ইলিশ মাছও উঠে, কারণ বর্ষাও নেমে যায়। পাশে তো দীঘা, জানেন, সে দীঘার সমুদ্রে ইলিশ মাছও উঠে। বেশি বড় নয়, এইরকম এরকম ছোট ছোট, কিন্তু না খুব টেস্টি হয়। কারণ কেন বলুন তো, বর্ষা যে নামে, বর্ষার ইলিশ লোকে বলে। খেতে যা লাগে না। এই মাছটা বড় বড় রিং পিসই করবো, কারণ জামাই খাবে তো, জামাই ষষ্ঠীতে জামাই আসবে। একটু বড় বড় রিং পিস না হলে কি মানায়? এই রকম ঠিক রিং পিসগুলো করে নেব। এইরকম বড় বড় একটু থাকবে, এইরকমই কেটে নেব। এইবারে এইরকম করে কেটে নেব। ইলিশ মাছ একটু মোটা মোটা না কাটলেও হয় না, আর বিশেষ করে লোকজন আসলে, জামাইপো আসলে, তাদেরকে একটু মোটা মোটা বড় বড় লম্বা লম্বা ধরনের কেটে দিতে হয়। এই যে, এই যে, আর বাকি থাকলো লেজা, দিলে আমার মাছ কাটা হয়ে যাবে। এই যে মাথাটাও কাটা হয়ে গেল, মাছ কাটা শেষ। এবারে মাছগুলো ভালো করে ধুয়ে রান্নার ঘরে চলে যাই। রান্না করতে হবে না। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছটা এখানে রাখলাম। আমাদের জামাইয়ের প্রিয় হচ্ছে ইলিশ মাছের পাতুরি, তাই আজ রান্নাঘরে ইলিশের ঘ্রাণ আর ভালোবাসার টান। আগে আমি এক কাজ করি, ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে এক জায়গায় রাখি, তারপরে আবার বাটনা বাটতে হবে। প্রথমে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ইলিশ মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। খুব ভালোভাবে মাখাতে হবে, সবগুলোকে ভালো করে মাখাতে হবে। ঠিক এইরকম করে মাছে যদি ভালো করে আপনারা নুন হলুদটা মাখান, দিলে নুনটা ভালো করে ভেদবে, হলুদটাও ভেদবে, আর খেতেও আরও টেস্টি লাগে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছে ঢাকাটা দিয়ে দিই, দিয়ে হাতটাকে ধুয়ে আসি। শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে বাটনা বাটবো। সব মশলা একসাথে গুছিয়ে নিয়ে চলে এসেছি। সাদা সর্ষে, নারকেল কোড়া, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। প্রথমে সাদা সর্ষে, তারপরে কালো সর্ষে, তারপরে পোস্ত, তারপরে সামান্য নারকেল কোড়া, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে অল্প করে নুন দিলাম। এবারে সবগুলোকে ভালোভাবে একসাথে বেটে নেব। এতগুলো একসঙ্গে যে মশলা আমি শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নেবেন। যেহেতু পাতুরি তো, আমরা পাতুরি টাতুরি পুরোনো দিনের রান্না একটু শিলে বেটেই খাই, কারণ তার একটা টেস্ট ভালো হয়। আর দেখলেন একটু আমি নুন দিলাম। নুনটা কেন দিলাম বলুন তো? নুনটা দিলে এই যে সরষা, কালো সরষাটা বিশেষ করে বাটলে, একটু তরকারিতে পড়লে না কালো সরষা একটু তিতকুড়ি লাগে, সেই জন্য একটু নুন দিয়ে বাটলে সেটা তিতকুড়ি আর হয় না, আর বাটাটাও প্লেন হয়, সেই জন্য নুনটা দিয়েছি। বাটা শেষ, এবারে মশলাগুলোকে তুলে নেব। একটা পাত্র ধুয়ে নিয়ে চলে এসেছি, পাত্রটা এখানে রাখলাম। এক এক করে মশলা রেখে এতে আমি একটা ব্যাটার বানাবো। প্রথমে দেব যে বাটনাগুলো আমি বেটেছিলাম, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, ওই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য টক দই, অল্প করে দেব নুন, টেস্ট ব্যালেন্স করার জন্য সেই রকমভাবে চিনিটা দেব, কারণ যেহেতু টক দইটা দিয়েছি তো। হলুদ গুঁড়ো। এবারে দেব ঝাঁঝে ভরা সর্ষের তেল, মানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে, যাতে সব মশলা তেল একসঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। বিশেষ করে পাতুরি টাতুরিতে ঝাঁঝওয়ালা সর্ষের তেল না হলে ভালোই লাগে না। আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, কি ঝাঁঝ। এবারে মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি ব্যাটারে দিয়ে দেব মাছগুলো। সমস্ত মশলাগুলো আমি মাছের উপরে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মাছের মধ্যে না ঢুকলে পাতুরি হবে কি করে। উপর নিচ ভালো করে বুলিয়ে দেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো সমানভাবে লাগে। এবারে আমি কি করব, মাছে
ঢাকাটা দিয়ে দিই। এটা এখন 10-15 মিনিট মাছের মধ্যে মশলাগুলো ভেদুক, ততক্ষণ আমি হাতটা ধুয়ে আসি। আর তারপরে কি করব, কলা পাতাগুলো নিয়ে আসি। কলা পাতা দিয়ে তো পাতুরি মুড়তে হবে। মাছটা এখানটা তুলে দিই। হাতটা ধুয়ে কলা পাতাগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। গ্যাস জ্বালিয়ে কলা পাতাগুলো সেঁকে নেব, পাতুরি করতে সুবিধে হবে, দিলে আর ফাটবে না। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটা কলা পাতা নিয়ে আঁচের মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে সেঁকে নিতে হবে। কলা পাতার চারধার সেঁকতে হবে, চারধার যেন আগুনটা ভালোভাবে লাগে, দিলে নরম হবে কলা পাতাটা। এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে হাওয়াও হচ্ছে। গ্যাস যে জ্বালিয়েছি হাওয়ায় দোলছে গ্যাস, আগুন। আসল বর্ষাকাল চলে এসছে তো, এখন প্রায় বৃষ্টি হবে। কলা পাতাটা বেশ ভালোভাবেই সেঁকা হয়ে গেছে। এদিকে বাতাসটাও জোর দিচ্ছে বাবা। হয়ে গেছে সেঁকাটা। কলা পাতাগুলো আমি এখানে রাখলাম। এবারে মাছগুলো নিয়ে এক এক করে কলা পাতার মধ্যে দিয়ে পাতুরি মুড়ব। আপনারা চলে আসুন, দেখবেন। একটা কলা পাতা নিয়ে এখানে রাখলাম, গ্রেভি নিলাম একটু, মাছ বরাবর কলা পাতায় গ্রেভিটা রেখে দিলাম। তারপরে একটা মাছ নিলাম, মাছটা গ্রেভির উপরে রেখে দিলাম। আবারও একটু গ্রেভি নিয়ে মাছের উপরে দিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা মাছের উপরে রেখে দিলাম। এবারে অল্প করে ইমামি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দেব। তারপরে কি করব, বাম সাইডের কলা পাতাটা আমি মুড়ে নেব। এইরকম করে মুড়ে নিলাম। তারপরে ডান সাইডের আবার মুড়ে নিচ্ছি। এইরকম করে মুড়ে নিলাম, এই যে দেখুন। তারপরে নিচ থেকে উপরে কলা পাতাটা নিয়ে আসলাম, আবার ওপরের কলা পাতাটা মুড়ে এইরকম করে এই যে নিয়ে চলে গেলাম। এইরকম করে কলা পাতাগুলো মুড়িয়ে নেব। তারপরে একটা সুতো নিলাম। এবারে সুতোর মাঝ বরাবর পাতুড়িটা রাখলাম। তারপরে সুতোটাকে এরকম করে আমি বেঁধে উপর নিচ ডান বাম বেঁধে চারধার এবারে সুতোটাকে ভালো করে বেঁধে নেব। ব্যাস, বাস, দেখুন কি সুন্দর বেঁধেছি। এবারে একটা পাত্রে রেখে দিলাম। আরও একটা কলা পাতা নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। কলা পাতার মাছ বরাবর রেখে দিলাম, মাছটা রেখে দিলাম। মাছের উপরেও আবার একটু আমি গ্রেভি দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা রেখে দিলাম। ইমামি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে বাম দিকে কলা পাতাটা মুড়ে নিলাম, তারপরে ডানের কলা পাতাটাও আমি মুড়ে নিচ্ছি। একটুখানি মুড়ে নিচের কলা পাতাটা আবার উপরের দিকে নিয়ে চলে এলাম। আবার উপরের কলা পাতাটাও একটু খালি মুড়ে আবারও আমি কলা পাতাটা নিচের দিকে নিয়ে চলে এলাম। আবারও আমি সেই রকম সুতো নিয়ে সুতোটাকে বেঁধে ডান বাম উপর নিচ করে আবারও আমি বেঁধে নিচ্ছি। এরকম করে বেঁধে রেখে দিলাম। এবারে এটাকেও রেখে দিলাম। 3টে হয়ে গেল, আর একটাই আছে। লাস্ট পাতা একটা নিয়ে নিলাম, মাছ বরাবর গ্রেভিটা দিয়ে দিলাম। মাছটাকে নিয়ে গ্রেভির উপরে রেখে দিলাম, গ্রেভিটা মাছের উপরে দিয়ে দিলাম। আরও একটা কাঁচা লঙ্কা আমি গ্রেভির উপরে দিয়ে দিলাম। অল্প করে ইমামি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দিলাম। এবারেও বাম সাইডের কলা পাতাটা মুড়ে নিলাম। নিচের কলা পাতাটা আমি মুড়ে এরকম করে নিয়ে নিলাম। আবার উপরেরও কলা পাতাটাকে মুড়ে এরকম করে নিচের দিকে নিয়ে চলে এলাম। এবারে দেখুন কত সুন্দর এটা কলা পাতাটা মুড়া হয়েছে। এবারে আমি সুতো দিয়ে বেঁধে দেব। ব্যাস, 4টে আমার বাঁধা মোড়া হয়ে গেছে। এটা 2 রকমের হয়। আপনারা চাইলে জলে ভাপিয়েও নিতে পারেন, আবার তেলে ভেজে নিতেও পারেন, কিন্তু আমি এটা তেলে ভাজবো। একটা প্যান নিয়ে চলে এসেছি, প্যানটা আমি বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে। ইমামি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দেব। তেল যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণও আঁশ যেন কম থাকে, আর আঁশটা কম থাকলে পাতুরিটাও ভালো হবে আর মাছটা সুসেদ্ধ হবে। সেই জন্য সব সময়ের জন্য আঁশটা কম রাখবেন। এবারে এক এক করে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এবারে হালকা আঁচে 1 পিঠ হোক, আমি 10 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। আপনারা যদি জলে ভাপাতে থাকেন তাহলে 20 মিনিট হলে হয়ে যাবে, আর তেলে যদি ভাজতে থাকেন তাহলে 10 মিনিট 1 পিঠ উল্টে দিলেন, 1 পিঠ ভাজা হলো, আবার 10 মিনিট আর 1 পিঠ উল্টে দিলেন, সেটা 10 মিনিট হলো, মোট 20 মিনিট হলো, সেটাও ভাজা ভালো হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এক এক করে পাতুরিগুলোকে আমি উল্টিয়ে নেব। এই রকম করে পাতুরিগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি।
আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম, গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এসেছি। এদিকে 20 মিনিটও হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলি, দিয়ে দেখবো। ঢাকাটা তুলে নিলাম। এই যে দেখছেন পাতুড়িগুলো কীরকম ফুলে এসছে, এটা জানবেন যে হয়ে গেছে পাতুড়িগুলো। আর এক পিঠ উল্টানোর বাকি ছিল, ওটা উল্টিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো আমি রান্নাটাও করে নিয়েছি। কি সুন্দর দেখছেন ফুলে এসছে, মানে সেটা সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব সব। পাতুড়িগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে চলে আসুন, একটা কাটবো, কত সুন্দর হয়েছে। চলে আসুন, সুতোটা এবারে কাটি। এবারে পাতাটাকে খুলি। এই পাতাটাকে আর একটা পাট খুললাম, এই আর একটা পাট খুলে এই দেখুন পাতুড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আর জামাই খুব পছন্দ করে ইলিশ মাছের পাতুড়ি। এবারে যাই জামাইয়ের জন্য পাতটা বাড়ি গিয়ে সাজাই। প্রথমে 5 রকমের ভাজা দিয়ে রইল ভাত, ভাতের উপরে একটি লেবু, রইল মুগের ডাল, তারপরে থাকলো আলু পোস্ত, ইলিশ মাছের পাতুড়ি, তারপরে মাছের কালিয়া, মাংস, তারপরে আমের চাটনি, তারপরে রাজভোগ, পান্তুয়া, মিষ্টি দই, পাকা আম, 5 রকমের গোটা ফল, হাত পাখা। ইলিশ পাতুড়ি প্রেম দিয়ে বানানো, আর এই প্রেমের ঝাঁঝ আছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেলের ঝাঁঝ। পাতটা কি সুন্দর সাজানো হয়েছে, কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর আজকে ভিডিওটা অনেক বড়ও হয়ে গেছে, তাই জামাইয়ের আদরটা আজকে থাক, পরের ভিডিওতে দেখাই। এই জামাই ষষ্ঠীতে শুধু ভালোবাসা নয়, স্বাদে দিন ঝাঁঝের স্পেশাল টাচ।